এজন্য আল্লাহর নবী একদিন বয়ান করতেছিলেন, আল্লাহর নবীর কথাগুলি খাদিজা শুইনা হাউমাউ করে কান্দে। আল্লাহর নবী যখন আল্লাহর নবীর হুজরার ভিতরে গেলেন, দেখেন খাদিজা হাউমাউ করে কাঁদতেছে, চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আল্লাহর নবী বলে, আমার প্রাণ প্রিয় খাদিজা, তুমি হলো একমাত্র আমার সঙ্গী, তুমি কেন কান্না করো? কি হয়েছে তোমার, কারণ কি? আল্লাহর নবীর কথা শুনে খাদিজা বলে, ও আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, আখরি নবী, কুল কায়নাতের নবী, আজকে আপনি কবরের বয়ান করলেন। কবরের বয়ান শুনে আমার দিলের ভিতরে ভয় হইল। আমি যখন কাফের ছিলাম, বেঈমান ছিলাম, আমি কত রকমের অন্যায় করেছি, গুনাহ করেছি, নাফরমানি করেছি। আল্লাহ নবী গো, আমার তো মনে হয় আল্লাহ তাআলা আমার গুনাহকে মাফ নাও করতে পারে। কবরে গেলে আমার অবস্থা কি হবে, এই ভয়ে আমি ক্রন্দন করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর স্ত্রী, সর্বপ্রথম স্ত্রী, কেমন স্ত্রী? আল্লাহ নবী বলে, যদি খাদিজা জীবিত থাকতো, আমি দ্বিতীয় স্ত্রী হিসাবে অন্য কোনো মেয়েকে আমার জীবনে জায়গা দিতাম না। সুবহানাল্লাহ। যদি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত থাকতো, আমি কোনো মেয়েকে বিবাহ করতাম না। কেমন প্রিয় স্ত্রী ছিল খাদিজা, যিনি ইসলাম গ্রহণ করার পরে, আল্লাহ নবীর কাছে আসার পরে তার মাল সম্পদ, ধন সম্পদ যা ছিল সব কিছু আল্লাহ নবীকে দান করে দিয়েছে দিনের রাস্তায়, কিচ্ছু রাখে নাই। এমন একজন মহিলা জাহান্নামের ভয়ে কাঁদতে আছে, কবরের ভয়ে কাঁদতে আছে। আল্লাহ নবীকে বলে, আল্লাহ নবী, আপনার কাছে মাত্র আমার একটা আবদার। ওগো আল্লাহর নবী, আবদারটা হলো, আমি যখন মারা যাব, আমাকে যখন আপনি কবরে রাখবেন, কবরে রাইখা অন্য মানুষের মতন আপনি চলে আইসেন না। ওই সময় কবরের পাশে আপনি একটু দাঁড়াইয়া থাকেন। এ আল্লাহর বান্দা, ভালো করিয়া বুঝো, এর কারণ হলো, খাদিজা বলে, আল্লাহর নবী গো, কবরে যাওয়ার পরে যখন সওয়াল জবাব করবে, ফেরেশতা আসবে, আমাকে প্রশ্ন করবে, মান রব্বুক, তোমার রব কে? আমার মনে হয় ওই সময় প্রশ্নের জবাব দিতে আমার কষ্ট হবে, ভয় লাগবে। আল্লাহর নবী গো, আপনি যদি আমার কবরের পাশে থাকেন, মনে হয় আমার কবরের সওয়ালগুলো দিতে সহজ হবে। ও আল্লাহর নবী, বিশ্ব নবী, আপনি আমার কবরের পাশে থাইকা থাইকা আমার সওয়ালের জবাবগুলি দিয়া দিয়েন। আল্লাহ নবীর কাছে কথা বলার পর আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আল্লাহ নবীকে জানায়া দিলেন, আল্লাহ নবী গো, খাদিজার উপরে যেমনি ভাবে আপনি রাজি ও খুশি, যেমনি ভাবে আপনি সন্তুষ্ট, আল্লাহ তাআলাও খাদিজার উপরে ওইভাবে রাজি, খুশি ও সন্তুষ্ট। সুবহানাল্লাহ। সুতরাং মৃত্যুর ভয়ে তার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। মৃত্যুর পরে কবরটা হবে তার জান্নাতের টুকরা। আল্লাহ নবী চিন্তা করিয়েন না, খাদিজাকে বইলা দান, মৃত্যুর পরে কবর তার জন্য প্রশস্ত হবে, আর কবর প্রথম ঘাটি তাকে মুক্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে খাদিজার কান্না থামছে। এর আগ অবধি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার কাঁদতেই থাকতো। মুসলমান বাবা, আল্লাহ নবীর স্ত্রী হইয়া যদি এভাবে কান্নাকাটি করে, এখন চিন্তার বিষয় হলো, আপনি আমি আল্লাহ নবীর উম্মত হইয়া কয়দিন ক্রন্দন করেছি। उल्फत में बराबर के अफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, तू दिल में तू आता है समझ में नहीं आता, तू दिल में तू आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचान यही है, बस जान लिया मैं तेरे पहचान यही है। रग़सर से बराक़ा का जरा पर्दा उठा दो, रग़सर से बराक़ा का जरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दादे दिखा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दादे दिखा दो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একদিনে দামি শরীর থাকবে না রে হায়, মাটির শরীর মাটির সাথে মিশবে যে ধুলায়। কিসের টাকা কিসের বাড়ি কিসের জমিদারি, একদিন মোদের যাইতে হবে কবরের বাড়ি। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। আল্লাহ তাআলা একজন আছে যিনি মোদের রব, আল্লাহ তাআলা একজন আছে যিনি মোদের রব। কবরেতে সুয়াল করবেন দুজন ফেরেশতা, জবাব দিলে কবর হবে শ্রেষ্ঠ বাগিচা। আল্লাহর রহমতে যদি জান্নাতে পেয়ে যাই, আল্লাহর রহমতে যদি জান্নাতে পেয়ে যাই, তিনি মোদের দেখা দিবেন স্বয়ং চেহারায়, তিনি মোদের দেখা দিবেন স্বয়ং চেহারায়। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আল্লাহ তাআলার রাজি খুশির জন্য উচ্চ আওয়াজে সকলে আল্লাহর প্রশংসা করি, শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، لا جد ولا ند ولا حتى لمولا، لا أل ولا والد لا عم وخالا، لا أل ولا والد لا عم وخالا। আলহামদুলিল্লাহ। সকল প্রশংসাকার বলেন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সামান্য থেকে সামান্য এক ফোঁটা নাপাক পানি বাবার মাধ্যমে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে নিয়ে আসছেন এক ফোঁটা নাপাক পানি ধারা, আর আমাদের জিসম তৈরি করছেন এর সাথে মাটির ধারা। এই আল্লাহ তাআলার সমস্ত প্রশংসা হামদে বেহাদ মার খোদা এ পাকেরা আকে ইমা দাদে মুশতে খাকেরা। ওই আল্লাহ তাআলার প্রশংসা যিনি আমাদেরকে এক মুষ্টি মাটি ধারা তৈরি করছে, মাটি। আবার এই মাটির সাথে আমি মিশে যাব, মাটির থেকে আমাকে তৈরি করলো, আবার এই মাটির সাথে একসময় আমি মিশে যাব, এটাই আমার অস্তিত্ব। তাহলে মাটির স্বভাব হলো নরম, মাটির স্বভাব হলো নম্র ভদ্র, মাটির স্বভাব হলো নিচের দিকে থাকা। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আপনারা সবাই জানেন। আল্লাহ তাআলা হযরতে আদমকে বানাইছে দুনিয়াতে, এরপরে আদমকে বানাইয়া দুনিয়ায় পাঠাইছে। আগে জান্নাতে ছিল। এই আদমকে বানাবার আগে সমস্ত ফেরেশতা নিষেধ করছে আল্লাহকে, আল্লাহ আপনি কি দরকার এমন একটা জাতি বানাবেন যে জাতি দুনিয়াতে যাইয়া মারামারি কাটাকাটি হানাহানি করবে? এভাবে তো জাতির চাইতে আমরাই তো আপনার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা বলছিল ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা তোমার আদমকে বানাইলেন, ফেরেশতারা যেহেতু নিষেধ করছিল, আল্লাহ তাআলা আদমকে জান্নাতের কিছু নাজ নিয়ামত সম্পর্কে জ্ঞান শিক্ষা দিছে। এবার ফেরেশতাদেরকে নিয়ে আসছেন, আদমকে উদ্ধার করাইছেন। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে আল্লাহ তোমরা এই জান্নাতের এই নিয়ামতগুলি সম্পর্কে নামগুলি বলো। ফেরেশতারা উত্তর দিতে পারলো না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা একটা করে করে সবগুলি নাম বলে দিলেন।
ফেরেশতারা লজ্জিত হয়ে গেলেন। আল্লাহ তাআলা হুকুম করলো উসজুদু লি আদম, ও ফেরেশতা সকলে মিলে আদমকে সেজদা করো। সুবহানাল্লাহ। কারা সেজদা করছে? ফেরেশতা। যেহেতু তোমরা পারো নাই, সেহেতু তাড়াতাড়ি আদমকে সেজদা দাও। সবাই সেজদা দিল, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত সকলেই সেজদা দিচ্ছে, কিন্তু ইবলিস, ওই সময় তো ইবলিস হয় নাই, এর আগে ওই সময় ছিল ওই ফেরেশতাদের শিক্ষক, ফেরেশতাদের মুআল্লিমুল মালাইকা যাকে বলা হইতো, ফেরেশতাদের শিক্ষক ছিল। সবাই সেজদা করে, এই ওস্তাদে আর শিক্ষকে সেজদা করে না। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন তুমি কেন সেজদা দাও না? বলে আল্লাহ আমি হলাম আগুনের তৈরি, আদম হইল মাটির তৈরি। আমি আগুন হইয়া উপরের দিকে আমার লেভেল, আগুন জ্বালাইলে পরে উপরে উঠে, আর মাটি যতই উপরে রাখুক না কেন মাটি নিচের দিকে আসে। সুতরাং আমি আদমকে সেজদা করতে পারবো না। আল্লাহ তাআলার কাছে এই কথা অমান্য করার কারণে, শুধু আল্লাহ তাআলার সাথে একটা বেদবি করার কারণে, তাকাব্বুরি করার কারণে আল্লাহ তাআলা তাকে উপাধি দিয়া দিলেন, আজ থেকে তুই ইবলিস, দূর হ আমার সামনে থেকে, দূর হ, তোর উপরে লানত, তোর উপরে লানত। ওই সময় শয়তান তিনটা জিনিস আল্লাহর কাছে আবদার করছে, এই তিনটা জিনিস যদি আপনি আমাকে দেন রব্বে কারীম, আমার কোনো আফসোস থাকবে না, আমার কোনো দুঃখ বেদনা থাকবে না। তিনটা জিনিস মেহেরবানি করে আপনি আমার আবদারগুলি পূরণ করেন। কার কথা বলেন? শয়তানের কথা। এক নাম্বার আবদার কি আল্লাহ বলে? বলো। এক নাম্বার আবদার হলো আমি যেন দুনিয়াতে যাই বা যেখানে আপনি আমাকে পাঠান না কেন, আমি যেন কিয়ামত পর্যন্ত জীবিত থাকি, আমার যেন মৃত্যু না হয়। যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, যেদিন সমস্ত পৃথিবী শেষ হয়ে যাবে, ওই দিন যেন আমার মৃত্যু হয়, এর আগে যেন আমার মৃত্যু না হয়। আল্লাহ তাআলা বলে যা, তোকে এই ক্ষমতা আমি দিয়া দিলাম। আদম পয়গাম্বার সাথে সাথে কন্দন করে উঠলেন, আল্লাহ আপনি কি করলেন? এ তো আমার সন্তানদেরকে ধ্বংস করে ফেলাইবে, আমার সন্তানগুলাকে শেষ করে ফেলাবে। আল্লাহ তাআলা বলে আদম শান্ত হও, ধৈর্য ধরো। দ্বিতীয় আবদার কি? শয়তানকে প্রশ্ন করলেন আল্লাহ। দ্বিতীয় আবদার হলো আল্লাহ, ও কাবার মালিক আল্লাহ, আপনি যেহেতু আমার থেকে সর্দারগিরি নিয়ে গেছেন, আমাকে লানত দিছেন, অভিশাপ তো দিছেন। দ্বিতীয় নাম্বার আবদার হলো দুনিয়াতে যখন আমি যাব, ওই সময় যেন মানুষেরা, অন্য জাতিরা যেন আমাকে না দেখে, আমি যেন নিরিবিলি নিরিবিচ্ছিন্ন ভাবে গোপনে গোপনে মানুষের সামনে যায় ধোঁকা দিতে পারি, এই ক্ষমতাটাও আপনি আমাকে দিয়ে দেন। আল্লাহ তাআলা বলে যা, এটাও তোকে দিলাম। পাওয়ারগুলি কেমন নিছে? আদম আবার কেন্দ্রে দিছেন। আল্লাহ তাআলা বলে আদম ধৈর্য ধরো, সবুর করো, তোমার জন্য সুসংবাদ আছে। তৃতীয় নাম্বার আবদার কি বলো? শয়তান বলে আল্লাহ তৃতীয় নাম্বার আমার আবদার আর চাওয়া হলো আমি যেন মানুষের রগে রগে ঢুইকা, মানুষের রক্তে রক্তে মিশা মিশা মানুষকে ধোঁকা দিতে পারি, মায়ের কাছে সন্তানকে খারাপ বানাইতে পারি, সন্তানের কাছে মাকে খারাপ বানাইতে পারি, ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব লাগায় দিতে পারি, ভাই ভাইয়ের চির শত্রু বাজায় দিতে পারি। কার চায়া নেওয়া বলেন? শয়তান। এই ক্ষমতা শয়তান চায়া নিছে। কথাগুলি ভালো করে বুঝেন। তিনটা শর্ত আল্লাহ তাআলা পূরণ করলেন। আদম আরো জোরে জোরে হাউমাউ করে কান্দা শুরু করছে। আল্লাহর বান্দা মুসলমান ভালো কইরা বুঝো, আদম যখন হাউমাউ কইরা কান্দা দিছে, আল্লাহ তাআলা বলে আদম শুনে রাখো, শয়তান এই তিনটা শক্তি তাকে আমি দিলাম, তিনটা শক্তি পাইয়া সে খুশি। শয়তান বলে আল্লাহ জাহান্নাম যত বড় পারেন বানান, আমি ওয়াদা করলাম এই আদম থেকে যত সন্তান দুনিয়াতে আসবে, দুনিয়াতে যত আদম সন্তানরা হবে, আমার আজকে থেকে প্রতিজ্ঞা হবে আদম সন্তানদেরকে আমি ধোঁকা দিয়া দিয়া জাহান্নামে পাঠাবো। কারণ এই আদমের কারণে আমার এত বড় পদ হারাইলাম, আদমের কারণে আমি লাঞ্ছিত বেজ্জতি হইলাম। আল্লাহ আদমকে আমি সুস্থ থাকতে দিব না, আজকে থেকে আদমের সন্তানদেরকে আমি জাহান্নামে পাঠাবো, এটা হলো আমার প্রতিজ্ঞা। আল্লাহ তাআলা আদমকে জানায় দেয় আদম ধৈর্য ধরো, শান্ত হও,
সারা জনমভর শয়তান যতই তোমার সন্তানদেরকে সারা জনমভর যত রকমেরই গুনাহ করাইতে করাইতে পাহাড় সমতুল্য করাইবে, অতবার যখন কোনো আলেমের কথা শুই না, দুনিয়া আমি প্রতিনিধি পাঠাবো, খলিফা পাঠাবো, তাদের কথা শুই না, যখন গুনার কথা স্মরণ করবে আর গুনার কথা স্মরণ করিয়া খালেজ দিলে তওবা করিয়া আমার দরবারে হাত উঠাইয়া দুইটা চোখের পানি ছাড়বে, ও আদম শুনে রাখো, তামাম জনম ভৈরা গুনাহ করলো, অথচ একটা নিমিষে, একটা রাত্রে, একটা মোনাজাতে তওবা কইরা চোখের পানি ফেলতে দেরি, তামাম জিন্দেগির গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করতে মোটো দেরি করব না। সুবহানাল্লাহ। আদমকে এই পাওয়ার সময় আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। এরপর আদম আলাইহিস সালাম হাসি দিয়েছে। আদম হলো মাটির তৈরি, মাটির তৈরি হলো নিচে মাটি থাকে নরম, মাটির অভ্যাস হলো নম্র ভদ্র। সুতরাং আমরা যেহেতু মাটির তৈরি, আমাদের অস্তিত্ব হবে নরম, আমাদের চালচলন হবে নরম ভদ্র, ভিতরে কোনো রকমের অশ্লীলতা, বেহায়াপনা, তাকাব্বুরি, অহংকার, রিয়া এইগুলো থাকা যাবে না। মাটি যেভাবে শান্ত থাকে, মাটির উপরে যেমন নাকি দৈনিক অত্যাচার নিপীড়ন চলতেছে জনমভর, মাটির উপরে কি না হয় বলেন? দুনিয়াতে আমরা যা কিছু করি সব তো এই আঘাতগুলো মাটির উপরই আসে, অথচ মাটি কি বলছে আল্লাহর কাছে, আল্লাহ আর সহ্য করতে পারি না, আমি আর সহ্য করতে পারি না, এই লোকগুলো আমার ভিতরে আমি নিয়ে আনি। মাটি তার অস্তিত্ব ছাইরা দিত, এই মাটির উপরে আমরা দাঁড়াইতে পারতাম না। নরম মাটির উপরে যেভাবে দাঁড়াইলাম নিচে ঢুইকা যায়, শক্ত মাটি যদি তার নিজের ভিতরে শক্তি আর মানুষের মধ্যে রাগান্বিত হইয়া তার পাওয়ার শক্তিগুলো সে ছাইরা দিত, আমরা মাটির নিচে অটোমেটিক গাইরা যাইতাম। তো এই জনমভর মাটির উপরে আঘাত করতেছে, মাটি তারপর কোনোদিন বেধৈর্য হয় না, আমাদের উপরে আক্রমণ করে নাই। তাইলে আমাদের অভ্যাসটা ওই মাটির মতন হইলে আমরা সফল নাকি? আল্লাহ তাআলা এটাই হলো আমাদের পুরানো প্রতিজ্ঞা, মাটির মতন আমাদের নরম হওয়া, মাটির মতন আমাদের অভ্যাস পরিণত করা। শুরুতে আমি কোরআনে কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। রব্বে কাবা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে দুনিয়ার মানুষেরা, হে দুনিয়ার লোকেরা, হে দুনিয়ার ইমানদাররা, শুনো, আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতন আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি, যেমনি ভয় করা উচিত, যেমনি ভয় করলে আল্লাহ তোমার উপরে রাজি হয়, যেমনি ভয় করলে আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসে, যেমনি ভয় করলে আল্লাহ তাআলা তোমার উপরে রাজি হয়, ওই রকম আল্লাহ তাআলাকে ভয় করো। এর মানে হলো এইটা, আল্লাহকে ভয় করিয়া গুনাহ থেকে তুমি দূরে থাকো। যখনই গুনার কাজের দিকে তুমি অগ্রসর হও, ওই সময় দিলে দিলে চিন্তা করো, হায় রে, আল্লাহ তাআলাকে ভয় করার জন্য আল্লাহ বলছেন, আমি যে গুনাহ করতেছি আল্লাহ তো গুনার খবরগুলি রাখে, আল্লাহ তো গুনার খবরগুলি জানে, দেখে, শুনে। সুতরাং আল্লাহর চোখের সামনে বৈশা কেমনে করে আমি গুনাহ করি, আল্লাহর ভয় থেকে বাইসা গুনাহ থেকে বেঁচে আসো। এটাই হলো হাক্কা তুকাতিহি, যেমনি ভয় করা উচিত তেমনি ভয় করো। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি গুনার কাজে অগ্রসর হয়েছি, দোকানে গেছি, টিভির সামনে বসছি, যখনই বেহায়াপানা টিভির ভিতরে আজে বাজে জিনিস আসছে, সাথে সাথে ওই সময় স্মরণ করবো আল্লাহকে ভয় করতে হবে, যেমনি ভাবে ভয় করা উচিত। তা আল্লাহকে ভয় করবো কেন? আল্লাহ তো আমার দিকে তাকায় রয়েছে, আল্লাহ তো আমাকে দেখতেছে, আল্লাহর চোখের সামনে আমি কেমনে কইরা এই নাফরমানিগুলি করি। সুতরাং টিভির দোকান থেকে উঠা অন্যত্র আমি চলে যাব, এটা হবে প্রকৃত মুমিনের খাসলাত। আবার যখন অন্য গুনার কাজের সামনে বেগানা মহিলা পড়ে গেছে, সাথে সাথে অন্তরে খেয়াল করতে, ভাই রে, আল্লাহ তো বলছে আল্লাহকে ভয় করো। কেমনে ভয় করবো? যেমনি ভয় করা উচিত। আল্লাহ যদি কিয়ামতের দিন বলে, বান্দা, দুনিয়াতে কোরআন পাঠাইলাম, নবী পাঠাইলাম, আলেম পাঠাইলাম, বারবার তোমাকে বললো আল্লাহকে ভয় করো, এরপরও যাই না শুনা কেমনে তুমি বেগানা মহিলার দিকে তাকায় রইছো, কেমনে পর্দার মতন বিধানকে, ফরজ বিধানকে তুমি মানো না। ও বান্দা, হিসাব দে, জবাব দে। এই কথা চিন্তা কইরা সাথে সাথে বেগানা মহিলার দিক থেকে চক্ষু নজর হেফাজত কইরা অন্যত্র চলে যাওয়ার নামই হলো প্রকৃত ভয়। সুবহানাল্লাহ। এটা হলো প্রকৃত ভয়।
এই ভয় মানে এমন না মসজিদে আসছেন, মসজিদে আইসা দিল নরম হয়েছে, আল্লাহকে ভয় করতেছি, এই ভয় না। এই ভয় থাকবে পারিবারিক জীবনে, এই ভয় থাকবে সামাজিক জীবনে, এই ভয় থাকবে সর্ব অবস্থা। এটার নাম হলো ভয়। মাঝে মধ্যে ভয় নাকি সর্ব অবস্থা? বলেন, সর্ব অবস্থা আল্লাহর ভয়। যদি ভয় ঠিক মতন অন্তরে পয়দা হইতো, তাহলে আমরা কেমন কইরা গুনাহ করি, কেমন কইরা গুনার কাজের দিকে আমরা অগ্রসর হই, শুধু যদি চিন্তা করে আল্লাহকে ভয় করতে হবে। অথবা আল্লাহ তাআলা বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রথমত বললেন হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো, এরপরে আল্লাহ বললেন যেমনি ভয় করো তেমনি ভয় করো। এরপরে আল্লাহ তাআলা বললেন আর পাশাপাশি খবরদার খবরদার পরিপূর্ণ মুসলমান না হইয়া কিন্তু মৃত্যুবরণ করিও না, পরিপূর্ণ মুসলমান না হইয়া কিন্তু কবরে আসিও না। কেননা কবর এমন একটি ঘর, যে কবরে যদি কোনো ব্যক্তি ছাড় পেয়ে যায় বাকি জায়গাগুলি তার জন্য সহজ হয়ে যাবে। আর কবরে যদি কোনো ব্যক্তি ধরা খেয়ে যায় বাকি ঘাটিগুলির ভিতরে ওই ব্যক্তি ধরা খেয়ে যাবে। এজন্য আল্লাহর নবী একদিন বয়ান করতেছিলেন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবীর কথাগুলি খাদিজা শুইনা হাউমাউ করে কান্দে। আল্লাহ নবী যখন আল্লাহর নবীর হুজরার ভিতরে গেলেন, দেখেন খাদিজা হাউমাউ করে কাঁদতেছে, চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আল্লাহ নবী বলে আমার প্রাণ প্রিয় খাদিজা, তুমি হলো একমাত্র আমার সঙ্গী, তুমি কেন কান্না করো, কি হয়েছে তোমার, কারণ কি? আল্লাহর নবীর কথা শুনে খাদিজা বলে ও আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, আখির নবী, কুল কায়নাতের নবী, আজকে আপনি কবরের বয়ান করলেন, কবরের বয়ান শুনে আমার দিলের ভিতরে ভয় হইল। আমি যখন কাফের ছিলাম, বেঈমান ছিলাম, আমি কত রকমের অন্যায় করেছি, গুনাহ করেছি, নাফরমানি করেছি। আল্লাহ নবী গো, আমার তো মনে হয় আল্লাহ তাআলা আমার গুনাহকে মাফ নাও করতে পারে, কবরে গেলে আমার অবস্থা কি হবে, এই ভয়ে আমি ক্রন্দন করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর স্ত্রী, সর্বপ্রথম স্ত্রী, কেমন স্ত্রী? আল্লাহ নবী বলে যদি খাদিজা জীবিত থাকতো আমি দ্বিতীয় স্ত্রী হিসাবে অন্য কোনো মেয়েকে আমার জীবনে জায়গা দিতাম না। সুবহানাল্লাহ। যদি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত থাকতো আমি কোনো মেয়েকে বিবাহ করতাম না। কেমন প্রিয় স্ত্রী ছিল খাদিজা, যিনি ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ নবীর কাছে আসার পরে তার মাল সম্পদ, ধন সম্পদ যা ছিল সব কিছু আল্লাহ নবীকে দান করে দিয়েছে দিনের রাস্তায়, কিচ্ছু রাখে নাই। এমন একজন মহিলা জাহান্নামের ভয়ে কাঁদতে আছে, কবরের ভয়ে কাঁদতে আছে। আল্লাহ নবীকে বলে আল্লাহ নবী, আপনার কাছে মাত্র আমার একটা আবদার। ওগো আল্লাহর নবী, আবদারটা হলো আমি যখন মারা যাব, আমাকে যখন আপনি কবরে রাখবেন, কবরে রাইখা অন্য মানুষের মতন আপনি চলে আইসেন না, ওই সময় কবরের পাশে আপনি একটু দাঁড়াইয়া থাকেন। এ আল্লাহর বান্দা ভালো করিয়া বুঝো, এর কারণ হলো খাদিজা বলে আল্লাহ নবী গো, কবরে যাওয়ার পরে যখন সুয়াল জব করবে, ফেরেশতা আসবে, আমাকে প্রশ্ন করবে মান রব্বুক, তোমার রব কে? আমার মনে হয় ওই সময় প্রশ্নের জবাব দিতে আমার কষ্ট হবে, ভয় লাগবে। আল্লাহর নবী গো, আপনি যদি আমার কবরের পাশে থাকেন, মনে হয় আমার কবরের সুয়ালগুলা দিতে সহজ হবে। ও আল্লাহর নবী, বিশ্ব নবী, আপনি আমার কবরের পাশে থাইকা থাইকা আমার সুয়ালের জবাবগুলি দিয়া দিয়েন। আল্লাহ নবীর কাছে কথা বলার পর আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে আল্লাহ নবীকে জানায়া দিলেন, আল্লাহ নবী গো, খাদিজার উপরে যেমনি ভাবে আপনি রাজি ও খুশি, যেমনি ভাবে আপনি সন্তুষ্ট, আল্লাহ তাআলাও খাদিজার উপরে ওইভাবে রাজি, খুশি ও সন্তুষ্ট। সুবহানাল্লাহ। সুতরাং মৃত্যুর পরে তার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। মৃত্যুর পরে কবরটা হবে তার জান্নাতের টুকরা। আল্লাহ নবী চিন্তা করিয়েন না, খাদিজাকে বইলা দান, মৃত্যুর পরে কবর তার জন্য প্রশস্ত হবে, আর কবর প্রথম ঘাটি তাকে মুক্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে খাদিজার কান্না থামছে। এর আগ অবধি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার কাঁদতেই থাকতো। মুসলমান বাবা আল্লাহ নবীর স্ত্রী হইয়া যদি এভাবে কান্নাকাটি করে, এখন চিন্তার বিষয় হলো আপনি আমি আল্লাহ নবীর উম্মত হইয়া কয়দিন ক্রন্দন করেছি।